অবশেষে সড়ক তৈরিতে সৃষ্টি হওয়া জটিলতা কাটিয়ে উঠতে ময়দানে প্রশাসন। মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে মূল সড়ক প্রসারিত করার জন্য সীমানা নির্ধারণ করা হলো। সোনামুড়া শ্রীমন্তপুর থেকে উদয়পুর পর্যন্ত সড়কটিকে ডাবল লেন করার জন্য ইতিপূর্বে কাজ শুরু করেছে ঠিকাদার। শ্রীমন্তপুর থেকে রাস্তার কাজ বর্তলি ন্যাংটা দরগা পর্যন্ত আসে। ন্যাংটা দরগার পর থেকে মেলাঘর লাল মিয়া চৌমুহনী পর্যন্ত দীর্ঘ প্রায় 2 কিলোমিটার সড়কে বারংবার রাস্তা প্রশস্ত করার জন্য কাজ করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় ঠিকাদার এবং প্রশাসনের। সেখানে জমির মালিকরা একত্রিত হয়ে বাধা তৈরি করে। এরপর ওইখান থেকে ফিরে যায় ঠিকাদার এবং প্রশাসন। রাস্তা লাগোয়া জমির মালিকদের অভিযোগ, ওই রাস্তার জন্য তারা 1 টাকাও পায়নি, যার ফলে তারা বাধা বিপত্তি তৈরি করে। এই নিয়ে রাস্তা লাগোয়া জমির মালিকরা একটি মামলাও করে বলে জানা যায়। কয়েকদিন আগেও রাস্তার জায়গা নেওয়ার জন্য প্রশাসনের উদ্যোগে অভিযান চালালে সেখানেও বাধা বিপত্তি তৈরি করে রাস্তা লাগোয়া জমির মালিকরা। এরপরে পিছু হটতে বাধ্য হয় প্রশাসন। কিন্তু আজ অর্থাৎ বুধবার মহকুমার শাসক ডিসি অনিমেষ দেবনাথ, সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা, মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা, RI তহসিলদার সহ বিশাল পুলিশ এবং TSR নিয়ে বাধা দেওয়া রাস্তা লাগোয়া সেই জমির পরিমাপ করে সড়ক নির্মাণের জন্য। কিন্তু এদিন সে রাস্তার কাজে বাধা দেওয়ার জন্য রাস্তা লাগোয়া জমির মালিকরা কোনো সাহস দেখাননি। এ বিষয়ে সোনামুড়া মহকুমার শাসক মহেন্দ্র কাম্বে চাকমা জানান, সকল প্রকার জটিলতা কাটিয়ে সড়ক নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমরা যতটুকু জানি এই রাস্তার নিয়ে একটা জটিলতা ছিল এবং দীর্ঘদিন ধরে বাধা বিভক্তি ছিল। এই সেই জটিলতার কি অবসান হয়েছে? আপনারা দেখলাম আজকে রাস্তাঘাট মাপার পরিস্থিতি তৈরি করতেছেন। আমরা NH 8 যেটা আছে আজকে এক্সটেনশনটা শ্রীমন্তপুর টু উদয়পুর, এটার ডিমার্কেশন কাজ চলছে আর শান্তিমতে চলছে, কোনো অসুবিধা নেই। এখন পর্যন্ত আমরা মোর দেন 60-70% আমরা কমপ্লিট করে নিয়েছি, আর কিছুদিনের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারবো। দীর্ঘদিন তো স্যার বাধা বিভক্তি ছিল, আজকে কি এখানে রাস্তা মাপার জন্য কোনো বাধা বিভক্তি আসেনি? না, বর্তমানে এখন পর্যন্ত আমাদের কোনো বাধা নেই, কেউ কিছু মানে বাধা বিভক্তি কিছু করেননি এবং শান্তিপূর্ণভাবে আমরা চালাচ্ছি। তার একটা অভিযোগ করেছিল কোর্টে নাকি সেটা মামলা রয়েছে, মামলার নাকি এখনো নিষ্পত্তি হয়নি। না, নিষ্পত্তি হয়েছে কিছুটা, সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি না এখানে, আপনারা নিজে জানতে পারবেন, এটা ওপেন টু অল। আমাদের ডিমার্কেশনের বেলায় যেটা আছে সবাই সহযোগিতা করছেন, আমরা সুন্দর মতো আমরা কাজ করছি। রাস্তা তো স্যার মানুষের জন্য, এই রাস্তা হওয়ার পরে তো মানুষের সুবিধা হবে, ঠিক আছে না? কিন্তু রাস্তা নিয়ে এত বাধা বিভক্তি ত্রিপুরা রাজ্যে এমন পরিবেশ, মানে এই বিষয়ে কি বার্তা দেবেন মানুষকে আগামী দিনে? না, সেটা নিয়ে আমি বেশি কিছু বলছি না। জনগণের স্বার্থে, সবাই স্বার্থে আমরা রাস্তাঘাট হওয়া উচিত, যাতে সবাই সহযোগিতা করে, সেটা আমি সবাইকে অনুরোধ করব। এবং এখন বর্তমানে আমাদের এখানে যে ডিমার্কেশন কাজ চলছে সবাই সহযোগিতা করছেন, তাই এটা নিয়ে আমি আর কিছু বলছি না।